ভরদুপুরে হঠাৎ করে হাতে চলে আসলো ভোগের প্রসাদ। আরে বাবা, হঠাৎ করে আসেনি, তারও একটা কারণ আছে। আজকে তো 19শে জ্যৈষ্ঠ, তো আমাদের এখানে লোকনাথ উৎসব চলছে আজকে 3 দিন যাবতীয়। তো আজকে কিন্তু শেষ। তো তোমাদের দাদাভাই সকালবেলায় গিয়েছিল ঠাকুরের আশ্রমে ভোগ দেওয়ার জন্য, যেটা প্রত্যেক বৎসরে আমাদের কিন্তু লোকনাথ পুজোর দিন ঠাকুরের আশ্রমে ভোগ দেওয়া হয়। তো ভোগ দিয়ে আসার সময় আবার একটা রসিদও কেটে নিয়ে আসলো ভোগের। তো এই যে তোমাদের দাদাভাই এখন আসার সময় আবার ভোগের থালিও নিয়ে আসলো। আর আমার যে ভোগের প্রসাদ খেতে কী ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো ভোগ খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু বলবে। তো চলো এবারে ভোগের থালির মধ্যে কি কি দিয়েছে এটাও তোমাদেরকে কিন্তু দেখাই। ভোগ দর্শনে নাকি পাপ মুক্ত হয়, তবে সবাই দর্শন করে নাও আর জয় বাবা লোকনাথও বলে নাও। জয় বাবা লোকনাথ যেন সবাইকে ভালো রাখে। তো এদিকে দেখো ভোগের মধ্যে দিয়েছে পোলাও, তারপর লুচি, তারপর এখানে আছে বেগুনি, তারপর পায়েস, মিষ্টি, পনিরের একটা সবজি, তারপর এখানে সয়াবিন পেঁপে দিয়ে একটা সবজি, বুটের ডাল, সাথে আছে ফলের মধ্যে একটা কাঁঠাল আর 1 পিস লেবু। এই জিনিসগুলি ভোগের মধ্যে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, সকালের দিকে তো যেতে পারিনি, তবে সন্ধ্যার দিকে কিন্তু অবশ্যই যাব লোকনাথ উৎসবে, তোমাদের সাথেও সেটা শেয়ার করবো।